40,000 টাকার ভেতরে পিসি বিল্ড। ডেস্কটপ পিসি ব্যবহার করে অনলাইনের যে কোনো কাজ আরামদায়কভাবে করা যায়। বর্তমানে বাজারে দুই ধরনের ডেস্কটপ পিসি কেনা যায়, যার একটি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তৈরি প্রি বিল্ড পিসি, যেগুলো ব্র্যান্ড পিসি নামে পরিচিত, আর অন্যটি হচ্ছে নিজেই বিভিন্ন পার্টস কিনে অথবা নির্ধারণ করে পিসি তৈরি করে নেওয়া যায়, যা বাংলাদেশের ভেতরে পিসি বিল্ড বলা যেতে পারে। আজকে 40,000 টাকার মধ্যে কি ধরনের ডেস্কটপ পিসি বানাতে পারবেন তার একটু আলোচনা করা হলো। 40,000 বা কিছু কমের মধ্যে কোরাই 3 পিসি তৈরি করলে পিসির প্রসেসরের দাম কম হবে, তবে বাড়তি টাকা দিয়ে পিসির অন্য পার্টসগুলো ভালো মানের কিনতে পাওয়া যাবে। যেমন 120 জিবি এসএসডির পাশাপাশি হার্ড ডিস্কও নেওয়া যাবে, আর 16 জিবি র্যাম পিসির প্রসেসরের গতির অভাব কিছুটা পুষিয়ে দেবে। মোটামুটি ভাবে পিসির সাথে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, 2 জিবির গ্রাফিক্স মেমোরি সহ, সাথে মাউস, কিবোর্ড, 24 ইঞ্চির মনিটর এবং ভালো মানের ক্যাসিং থাকবে। এই পিসিটি তৈরি করতে খরচ পড়তে পারে প্রায় 39,000 টাকা। 40,000 টাকা বাজেটের মধ্যে ডেস্কটপ পিসি তৈরি করলে সবচেয়ে ভালো হয় কোরাই 5 প্রসেসর দিয়ে পিসি তৈরি করলে, কারণ প্রসেসরের দাম তুলনামূলকভাবে কম কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি। এর যে কোনো জেনারেশন খুব ভালো কাজ করবে, তবে 8ম থেকে 10ম জেনারেশন নেওয়া ভালো যদি ভিডিও এডিটিং বা গেম খেলা প্রধান বিষয় হয়। এগুলোর সাধারণত 6টি কোর এবং 12 থ্রেডের হয় এবং 3.1 গিগাহার্টজ গতি হয়ে থাকে, সাথে 19 ইঞ্চি মনিটর এবং 4 জিবি র্যাম নিতে পারেন। তবে টাকা কিছু বেঁচে গেলে র্যাম 16 জিবি পর্যন্ত নিতে পারবেন, কারণ বাংলাদেশে র্যামের দাম এখন অনেক কম, সাথে ল্যান্ড কার্ড, অডিও এবং বিল্ট ইন গ্রাফিক্স থাকছেই যে কোনো ব্র্যান্ডের কম্প্যাটিবল মাদারবোর্ডের সাথে। এছাড়া বাজেট কিছুটা কম বেশি হলে এখানে অন্যান্য কোরাই 5 পিসির দাম এবং কনফিগারেশন দেখে নিতে পারেন। এই ধরনের পিসি তৈরি করতে সাধারণত বাজেট একটু বেশি লাগবে, তবে এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। এই প্রসেসরের ক্ষমতা অনেক এবং 3D অ্যানিমেশন, গ্রাফিক্সের কাজ অতি সহজেই করা যাবে। যাদের এখন খুব শক্তিশালী পিসির দরকার নেই কিন্তু অতি নিকটে প্রয়োজন হতে পারে, তাদের কোরাই 7 এর পিসি তৈরি করা উচিত, কারণ অন্যান্য পার্টস খুবই সহজেই পরিবর্তন করা যায়, কিন্তু প্রসেসর পরিবর্তন করতে হলে মাদারবোর্ড পরিবর্তন করা লাগতে পারে। এই ক্ষেত্রে 16 জিবি র্যামের সাথে ভালো মানের ক্যাসিং এবং 22 ইঞ্চি মনিটর নির্বাচন করা যেতে পারে, আর হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি নেওয়া ভালো। তবে বেশি ধারণ ক্ষমতা দরকার হলে 2 টিবির হার্ড ডিস্ক নিতে পারেন। পিসিটি বানাতে খরচ হতে পারে 38,000 টাকা, তবে এই ক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন না। 40,000 টাকার অনেক কমেও কোরাই 7 পিসি পাওয়া যায়, তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট পার্টস ব্যবহৃত পার্টস হতে পারে। AMD প্রসেসর দামে কিছুটা সস্তা, কিন্তু কার্যকারিতা ইন্টেলের মতোই। রাইজেন 3 দিয়ে পিসি তৈরি করলে খরচ কিছুটা কম পড়বে, কিন্তু কোর i3 থেকে ভালো হবে আশা করা যায়। তাই উদ্বৃত্ত টাকা র্যাম, এসএসডি বা গ্রাফিক্সের পেছনে খরচ করলে পিসিটি থেকে পেতে পারেন কোরাই 5 এর কিছু ফ্লেভার। এই পিসিটি বানাতে খরচ হতে পারে 37,000 টাকা, তবে AMD কম্প্যাটিবল মাদারবোর্ড কিনতে হবে। এই টাকার ভেতর রেডিয়ন গ্রাফিক্স, 8 জিবি র্যাম, ল্যান্ড কার্ড, মাউস এবং কিবোর্ড, আর সুন্দর ক্যাসিং এবং ভালো কুলিং ফ্যান থাকছেই। মনিটর হতে পারে 18.5 ইঞ্চি। AMD রাইজেন 5 কার্যক্ষমতা কোরাই 5 এর সমান এবং পিসি তৈরিতে 39,000 টাকা খরচ হতে পারে। 8 জিবি র্যাম এর সাথে দুর্দান্ত AMD মাদারবোর্ড এবং মেগা গ্রাফিক্স থাকছেই। তবে এই পিসি তৈরিতে 8 জিবি ক্যাসিং ব্যবহার করা হবে, সাথে আলাদা কুলিং ফ্যান, কারণ এই রাইজেন 5 পিসি দেখতে যেমন সুন্দর হবে তেমনি গেম বা গ্রাফিক্সের কাজের জন্য উত্তম হবে, আর ফ্রিল্যান্সাররা নির্দ্বিধায় এটি বানাতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।